এজন্য আমাদেরকে অনুমতি দেন খাসি হয়ে যাই, চাহিদা নষ্ট করে ফেলি, আমাদের চাহিদাও জাগবে না, আমরা অন্য জায়গায় যাব না, শুধু ইবাদতে সময় কাটাবো। আইএমবি কর্তৃক আয়োজিত সুখময় দাম্পত্য জীবন এবং বহুবিবাহ শীর্ষক আজকের এই সেমিনারের মুহতারাম সভাপতি এবং সুধী সমাজ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মৌলিক যে ইবাদতের হুকুম করেছেন, এই ইবাদতের হুকুমটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো আল্লাহ তাআলা কিছু বিষয় করার হুকুম করেছেন, আরেকটা হলো আল্লাহ রব্বুল আলামিন কিছু বিষয় আমাদেরকে ছাড়ার হুকুম করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যেগুলো করতে বলেছেন ওইগুলো করা হলো ইবাদত, আল্লাহ রব্বুল আলামিন যেগুলো ছাড়তে বলেছেন ওইগুলো ছাড়া হলো ইবাদত। আল্লাহ রব্বুল আলামিনের একটা উসুল হলো লা ইউকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা, মানুষের সাধ্যের অতীত কোনো হুকুম আল্লাহ তাআলা চাপিয়ে দেন নাই। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজগুলো করতে বলেছেন এমন না যে ওই কাজগুলো আমাদের জন্য করা কঠিন হবে, এমন না। যে কাজগুলো করতে নিষেধ করেছেন ওই কাজগুলো ছেড়ে দেওয়া আমাদের জন্য কঠিন হবে, বিষয়টা কখনোই এমন না। এটাকে আমরা অন্যভাবেও বুঝতে পারি এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়গুলো নিষেধ করেছেন এবং ঠিক ওই নিষিদ্ধ কাজগুলো করা হলো আমাদের ফিতরত, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হালালভাবে করার ব্যবস্থা করে দিয়েই নিষেধ করেছেন। এমন হয় না যে আমাদের ফিতরত মানে আমাদের স্বভাবজাত চাহিদা, আমাদের সৃষ্টিগত চাহিদা একটা হলো করার, কিন্তু আল্লাহ বলছেন না এটা করতে পারবা না, তোমাকে জান্নাত দেওয়া হবে, এরকম বিধান শরীয়তে ইসলামীতে কোথাও নাই, কোনো একটা বিধানও এরকম নাই। এমনটা যদি হয় তাহলে নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে প্রশ্ন উত্থাপন হবে যে আপনি যেহেতু আল্লাহ আমাদের স্রষ্টা, আমাদের সবগুলো স্বভাবজাত চাহিদার স্রষ্টা আল্লাহ, এই চাহিদাটা আছে, আল্লাহ বলেন এই চাহিদা পূরণ করবা না, তো দিছেন চাহিদা পুরা করব না কেন? এটা ইসলামী বিধিবিধানের মধ্যে এই সৌন্দর্যটা আছে। এই জন্য আপনারা দেখবেন বৈরাগ্যতা জীবনযাপন করা বিভিন্ন ধর্মে বিভিন্ন মতবাদে আছে। হিন্দু ধর্ম সহ বিভিন্ন ধর্মে তোমার চাহিদা থাকার পরেও কষ্ট করে এটাকে দমন করো, স্থায়ীভাবে স্থায়ীভাবে কষ্ট করে দমন করো, তাহলে তোমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তোমার মর্যাদা বৃদ্ধি হবে। এটা অন্য অন্য ধর্মে আছে, কিন্তু আমাদের ধর্মে নাই। হ্যাঁ, অস্থায়ীভাবে আছে। এটা আল্লাহ তাআলা আমাদের চাহিদার ব্যালেন্স ঠিক রাখার জন্য এটা করছেন। যেমন রমজান মাসে হালাল কিছু বিষয় আল্লাহ তাআলা কিছু নির্ধারিত সময়ের জন্য হারাম করে দিয়েছেন, সেটা অস্থায়ী ভিন্ন জিনিস, কিন্তু স্থায়ীভাবে নিষেধ করেন নাই, এটা অন্য ধর্মাবলম্বীদের মধ্যে আছে। এই জন্যই তো সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে আবেদন করলেন। বড় বড় সাহাবাই কিরাম ছিলেন, সম্ভবত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও এই সাহাবাই কিরামের জামাতের মধ্যে ছিল, যারা নবীজির কাছে গিয়ে আবদার করলেন রাসূল অনুমতি দেন খাসি হয়ে যায়। কেন? ইবাদতের মজা খুব বেশি পাইছি, নামাজের যে স্বাদ, জিকিরের যে স্বাদ, মুরাকাবার যে স্বাদ, ইবাদতের যে মজা, এই মজা অন্য জায়গায় নাই। এখন আমাদের জৈবিক একটা চাহিদা, সৃষ্টিগত চাহিদা আছে, এই চাহিদাটার জন্য আমরা কিছু সময় স্ত্রীর কাছে যেতে হয়, পরিবারের কাছে যেতে হয়। এজন্য আমাদেরকে অনুমতি দেন খাসি হয়ে যাই, চাহিদা নষ্ট করে ফেলি, আমাদের চাহিদাও জাগবে না, আমরা অন্য জায়গায় যাব না, শুধু ইবাদতে সময় কাটাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন না, তোমরা কি আমার চেয়ে বেশি বুজুর্গ হয়ে যেতে চাও? দেখো না আমি চাহিদাও পূরণ করি,
আমি আল্লাহ তাআলার ইবাদত করি, জিকির আজকারা করি, আমি রোজাও রাখি, স্ত্রীর কাছেও যাই, সবকিছু করি, মৌলিক ইবাদত হলো এটা জীবনের প্রত্যেকটা ধাপে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী নিজেকে চালানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই জন্য এই অনুমতিটা দেন নাই। এর মানে হলো আমাদের শরীয়তে চাহিদার বিপরীত চলক স্থায়ীভাবে এরকম কোনো কথা বলা হয় নাই। যেমন একটু উদাহরণ দেই, যেমন আমাদের একটা চাহিদা আছে, পিপাসা লাগে, পিপাসা লাগলে পানি পান করতে হয়, পানিও পান করতে হয়। তো পানি পান করবা না কখনোই, সওয়াব হবে, কষ্ট করো, এরকম ইসলামের কোনো বিধান নাই। হ্যাঁ, বলা হয়েছে হালাল এবং হারামকে বাছাই করে চলবা। হালাল পানি পান করো, পানি পাইতেছো না চুরি করে পানি খাও, এটা করো না। খিদা লাগতেছে, খিদা লাগলে খাবার খাইতে হয়, খিদা লাগছে খাবার খাইও না, সওয়াব হবে, এমনটা বলা হয় না। ঠিক এইরকম রাগ গুসা আছে, কখনো এমনটা বলা হয় নাই যে রাগ গুসা। শুনবেন বেশিরভাগ উলামায়ে কেরাম অর্ধেক আলোচনা করার কারণে বলেন যে রাগ কন্ট্রোল করতে হয়, রাগ দেখাইতে হয় না, রাগ কন্ট্রোল করতে হয়। এটা অর্ধেক আলোচনা। রাগ যদি কন্ট্রোলই করতে হয় তাহলে আল্লাহ রাগ দিলেন কেন? আল্লাহ তাআলা এমন কোনো জিনিস দেন নাই যে স্থায়ীভাবে কন্ট্রোল করতে হবে। হযরত ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি সম্ভবত লিখেছেন যে রাগ গুসা এটা আল্লাহর দেওয়া, কেন দিচ্ছেন? এটা কখনো কখনো কাজে লাগবে। শুধু পার্থক্য এই জায়গায়, তোমরা হালাল জায়গায় চাহিদা পূরণ করো। রাগ গুসা হালাল জায়গায় রাগ করবা, হারাম জায়গায় করো না। এই জন্যই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গালি বুখারী শরীফে আসছে। এই হাদিসটা পড়লে আমার কাছে খুব অনেক চিন্তা করি বিষয়টা নিয়ে। সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এই গালিটা যদি আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দেওয়াইতেন, বিষয়টা ছিল যে উনি খুব রাগ, সবসময় রাগ করতেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে অন্য একটা বিষয় শিখাবেন। এই জন্য উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ, নরম, ভদ্র, সব সাহাবাই কেরাম ভদ্র, কিন্তু ভদ্রের মধ্যেও সবচেয়ে ভদ্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। উনাকে দিয়া রাগ গালি দেওয়াইলেন আল্লাহ তাআলা। আর গালিটাও দিলেন খুব মারাত্মক একটা গালি, যে গালিটা একদম খুব অসুন্দর গালি দিয়েছেন আল্লাহর রাসূলের সামনে। নবীজি সমর্থন করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এই হাদিসও আনছেন এবং গালিটাও আনছেন। যদি বুখারী শরীফ খতম করলে সওয়াব হয়, বুখারী শরীফের খতমের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, তাহলে সিদ্দিক আকবরের পবিত্র জবান থেকে বের হওয়া এই গালিটাও পাঠ করে বুখারী খতম করে এরপরে দোয়া কবুল করতে হবে। সেটা কি? উমসুস বাজরাল্লাহ। একটা অবস্থার প্রেক্ষিতে তিনি রাগ করলেন। যুদ্ধের ময়দানে সাহাবাই কেরাম আহত, নবীও আহত, সম্ভবত উহুদের যুদ্ধে অথবা অন্য কোনো যুদ্ধে। ওইখানে কোনো একটা কাফের এসা এমন উল্টাপাল্টা বাজে মন্তব্য করা শুরু করলো, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে সহ্য করতেছিলেন। এখানে জবাব দেওয়াটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু রাগ গুসায় ফেটে পড়লেন, উমসুস বাজাররাত, এইভাবে তাকে গালি দিলেন, ধমক দিলেন। কি অর্থ? এই এত বড় কথা বলা শুরু করছিস তুই আমার নবীর সামনে, আমাদের সামনে? তোরা কি আমাদের সামনে কথা বলার কোনো মুখ আছে? যা, তোরা যে মূর্তির পূজা করস, ওই মূর্তির লজ্জাস্থান চুষা খা। এই উমসুস বাজরাল্লাতের অর্থ সিদ্দিক আকবর এই গালিটা দিলেন, তুই এখানে কি কথা বলো, যা তুই তোর মূর্তির লজ্জাস্থান গিয়ে চুষ। শব্দটা খারাপ, কিন্তু আপনি চিন্তা করেন হযরত সিদ্দিক আকবরের মতো ব্যক্তির মুখ দিয়ে আল্লাহ কেন বের করলেন? যদি এই জায়গায় গালিটা খারাপ হইতো তাহলে রাসূল সংশোধন করে দিতেন না? নবী করিম আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের সব কাজ সংশোধন করে দেন, রাসূল কিচ্ছু বলেন নাই। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস আনছেন বুখারী শরীফে। তাহলে এর অর্থ কি? অর্থ হলো ওই মূলনীতি, প্রত্যেকটা চাহিদা পূরণের ব্যবস্থা, হালাল ব্যবস্থাও আছে, হারাম ব্যবস্থা আছে। আল্লাহ বলেন হারামটা করবা, হালালটা করবা, হারামটা ছেড়ে দিবা। আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যদি কেউ হালাল ভাবে চাহিদা পূরণের ব্যবস্থা না থাকে তখন হারাম কাজ করে। এই জন্য রাগ গুসা ঢালার জায়গা কোথায়? এই জায়গাটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে গালিটা দেওয়াইয়া আমাদেরকে শিখাইছেন যে দেখো, গালি না দেওয়া এটা কিছু না। তোমরা মানুষ,
কখনো কখনো রাগ গুসায় ফেটে পড়ে তোমাদের গালি দিতে মনে চায়, তো কোথায় দিবা? বাবাকে গালি দিবা, মাকে গালি দিবা, ভাই বোনকে গালি দিবা, মুসলমানকে গালি দিবা? এই কথাই রসুল বলছেন, সিবাবুল মুমিনি ফুসুক। এখানে কাফেরদের বিষয়টা অপশনাল রাখা হয়েছে, বলা হয়েছে মুমিনদেরকে গালি দেওয়া ফাসিকি, তো কাফেরদের বেলায় বিন্যাস আছে। যে সমস্ত কাফেরের সাথে আল বারা এটা ওয়াজিব হয়ে যায়, ওই সমস্ত কাফেরকে ক্ষেত্র বিশেষ গালি দেওয়া এটা সওয়াবের কাজ। কেন? তোমার এই চাহিদাটা তুমি পুরা করো এইভাবে। এই জন্য সাথে এই কথাটাও অপ্রাসঙ্গিক, এরপরেও বলে ফেলি যেহেতু এতটুকু বলছি। আল্লামা ইদ্রিস কান্দুলবী রহমতুল্লাহ এইখানে লেখার পরে লিখছেন, যদি কেউ হালাল ভাবে গালি দেওয়ার ব্যবস্থা না হয় তখন সে হারাম গালি দিবে। যদি মানুষের রাগ ঢালাল হালাল জায়গায় মানুষ যদি রাগ না ঢালে তখন হারাম জায়গায় রাগ ঢালবে। তো হালাল জায়গায় রাগ ঢালা কোথায়? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের বেলায় রাগ গুসা ঢালতে হবে। যখন মুসলমানরা এত ভদ্র হয়ে যায় যে কাফেরদের উপরে রাগ গুসা ঢালে না, আল্লামা ইদ্রিস কান্দুলবী রহমতুল্লাহ লিখেছেন অনিবার্য কারণ বশতে সে অবশ্যই নিজেদের মধ্যে গালাগালি করবে, রাগ গুসা শুরু হবে। যদি আশিদ্দাউ আলাল কুফার না হয় তাহলে রুহামাউ বাইনাহুম সম্ভব না। এটা অনিবার্য কারণ, এটা হবেই। তখনই মানুষ নিজেরা মারামারি করে, মুসলমানরা তখন বাবা মার সাথে ঝগড়া করে, তখন স্বামী স্ত্রী ঝগড়া করে, তখন সন্তানের সাথে বাবা মা ঝগড়া করে, এটা হয়ে যায়। এটা একটা মূলনীতি বললাম, এই মূলনীতিটা আজকে আমাদের যেই বিষয়ের সেমিনার এই বিষয়ের সাথে আসে।